হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখো। ঘোষবাড়িতে এসেছি ঘুরতে অনেকদিন পরে। তো ঘোষবাড়ির মধ্যে কি কি করি আমরা তোমাদেরকে দেখতে চলেছো সব কিছু। দেখো, দুর্গাপুজোর প্যান্ডেলটা এবছরে এখনও কিন্তু খোলা হয়নি, না জানি হয়তো এখানেও এই প্যান্ডেলে হয়তো এবছর পুজো হতে পারে। জানি না কি হবে, কিন্তু এখনই খোলেনি, সেই জন্য বললাম। তো দেখো, এখানটা আসলে তোমরা মনে করবে এটা একটা পার্ক না, এটা মেলা মতো। দেখো সব কিছু আছে, একটা মেলায় যা যা থাকে না এখানে সব কিছু আছে। বাচ্চা বয়স্ক থেকে শুরু করে সব ধরনের লোক এখানে আসে, কিন্তু এখানটায় সবাই মজা করে, অনেক মজা করে। দেখো, এই দেখো বাচ্চারা চরকি চাপছে। এখানে দেখো অনেক ফুড খাবারের দোকান পেয়ে যাবে, চা থেকে শুরু করে A to Z সব কিছু পেয়ে যাবে এখানে। তো দেখো, এই দেখো ওইখানে বসছে ডিস্কো, বসছে ওখানে ডিস্কো চাপছে খুব। এখানে ত্রিভুজ মতো কি একটা করা আছে, দেখা যাক কি হয়। এটা পিরামিড করেছে এখানে, এইখানটায় ভালো কথা, এইখানটায় ঢুকতে গেলে তোমাদেরকে 30 টাকা করে এন্ট্রি ফি দিয়ে তারপর ঢুকতে হবে, তা না হলে তোমরা ঢুকতে পারবে না। দেখো সবাই কত আগ করে ঘুরছে। অনেক এরিয়া ঘুরতে ঘুরতে পা ব্যথা, শুধু পায়ে ব্যথা হয়ে যাবে আর কিছু না। বন্ধুরা, যারা যারা এখনো আসোনি চলে আসো, ঘুরে যাও ঘোষবাড়ি। ও এখানে পিকনিক থেকে শুরু করে সব কিছু হয়। তো তোমাদের এই ভিডিও শেষে একটা জিনিস দেখাবো, দেখবো অনেক মজা পাবে। রাজস্থানি পাপড়ি চাট বা ভেলপুরি খেতেও ভালো, স্বাস্থ্যও ভালো। রাজস্থানি পাপড়ি চাট মেলার সেরা মুখরোচক খাবার। রাজস্থানি পাপড়ি চাট। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তোমরা লাইভ ড্যান্সও দেখতে পারবে। দেখতে পাচ্ছি এখানে সব পিকনিক হচ্ছে, কত সুন্দর, কত লোক। তো যারা যারা এখনো আসুন এখানে, তো এখানে সবাই চলে আসো একদিন, এসে ঘুরে যাও, আনন্দ পাবে। এখানে আসতে গেলে তোমাকে বারাসাত থেকে হাসনাবাদ লোকাল ধরে মধ্যমপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো লাইক করে একটু কমেন্ট করে জানিয়ে, ঠিক আছে? তো আজকে পরে ভিডিওতে দেখা হচ্ছে।